রাজধানীর হাসপাতালে চিকিৎসাধীন হাম আক্রান্ত শিশুদের মধ্যে হামের টিকা না নেয়াদের সংখ্যাই বেশি বলেছেন অভিভাবকরা। চিকিৎসকরা বলছেন, হামের প্রাদুর্ভাব ঠেকাতে শিশুদের টিকাদানে সচেতন হতে হবে অভিভাবকদের। রাজধানী সহ 4 সিটি কর্পোরেশনের দ্বিতীয় দিনের মতো চলছে হাম রুবেলা টিকাদান কর্মসূচি। এদিকে গত 24 ঘন্টায় হাম উপসর্গে 7 জনের মৃত্যু হয়েছে এবং একদিনে শনাক্ত হয়েছে 1371 জন। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডের বিশেষ আইসোলেশনে সুস্থ হয়ে ওঠার অপেক্ষায় হাম আক্রান্ত এসব শিশু। কেউ 3 দিন, কেউ 5 দিন, কেউ বা ছাড়া পাবে 2-1 দিনের মধ্যেই। অভিভাবকদের সাথে কথা বলে জানা গেল, টিকা না দেয়া শিশুরাই সবথেকে বেশি হামে আক্রান্ত হচ্ছে। না, দেওয়া হয় না। আপনার টিকার কার্ডে তো একদম শেষের দিকে হামের টিকাটা, তো ওকে 9 মাসের টিকাটাই দেওয়া হয়েছে। ভর্তি 6 দিন, জ্বর হয়েছে আরো 3-4 দিন আগে থেকে, না আগে হামের টিকা দিইনি। মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডাক্তার মোহাম্মদ নুরুল ইসলাম জানালেন, অন্য দিনের তুলনায় রোগীর সংখ্যা কিছুটা বেড়েছে। সরকার যে টিকা কার্যক্রম চালু করেছেন, এতে সবাই মিলে টিকা নেওয়া শুরু করলে বা আস্তে আস্তে এই রোগী আক্রান্তের হার কমতে থাকবে। আর এর মধ্যে যদি রোগীর সংখ্যা আপাতত বাড়েও, তো সেটাও ভর্তি রেখে চিকিৎসা দেওয়ার ব্যবস্থা বা প্রস্তুতি আমাদের এখানে আছে। ঢাকা সহ 4 সিটি কর্পোরেশনে হাম রুবেলা টিকাদান কর্মসূচির দ্বিতীয় দিনেও রাজধানীর টিকা কেন্দ্রগুলোতে অভিভাবকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি দেখা গেছে। এ বিষয়ে সকলকে সচেতন হওয়ার তাগিদ দিলেন সন্তানকে টিকা দিতে নিয়ে আসা অভিভাবকরা। যেহেতু সারা দেশে হামের একটা প্রাদুর্ভাব দেখা দিয়েছে, সেজন্যই আমি আমার বাচ্চাকে নিয়ে এসেছি। যদিও আমি এর আগে ওর ভ্যাকসিন কমপ্লিট করেছি, কিন্তু রিসেন্টলি এই আউটব্রেকের কারণে ওকে আমি নিয়ে এসেছি। আমি মনে করি যে একজন সচেতন নাগরিক হিসেবে এবং মা হিসেবে এটা দেওয়া উচিত। তো 15 মাসের ভ্যাকসিনটা অফ ছিল, ওইটা আজকে দিলাম। গভর্নমেন্ট ইমিডিয়েট যে বাচ্চাদের টিকাদানের যে কর্মসূচিটা খুব দ্রুততার সাথে শুরু করছে, এটার জন্য গভর্নমেন্টকে ধন্যবাদ। 5 বছর পর্যন্ত প্রতিটা বাবা মা প্রতিটা তাদের বাড়ির কাছে আশেপাশে যে ক্যাম্পগুলো আছে সেখানে যান এবং টিকাটা নিয়ে নেন। 4 সিটিতে টিকাদান শেষে 20 এপ্রিল থেকে সারা দেশে হাম রুবেলার টিকা ও বুস্টার ডোজ প্রদান কর্মসূচি শুরু হবে। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা।